নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া অ্যালায়েন্স আজকে যে শক্তি প্রদর্শন করেছে বিহারে, তা সাম্প্রতিককালে তুলনাহীন। এই ধরনের শক্তি প্রদর্শন ইন্ডিয়া জোট এর আগে অন্ততপক্ষে 2024-এর লোকসভা নির্বাচনের পরে আর কোথাও দেখাতে পারেনি। আজকে যেভাবে ঐক্যবদ্ধ চেহারা আজকে ইন্ডিয়া জোট বিহারের রাজধানী পাটনাতে বা বলা যায় সমগ্র বিহারে তুলে ধরেছে, সেটা ইন্ডিয়া অ্যালায়েন্সকে সারাটা দেশের মধ্যে কিন্তু উজ্জীবিত করবে। তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের যেসব নেতারা হতাশ নিরাশ হয়ে ঘরে বসে গেছিলেন বা কিছু সম্ভব না মনে করেছিলেন, আজকে কিন্তু তাদের ধারণা ভেঙে দিতে পারে বিহারের পাটনাতে রাহুল গান্ধীর নেতৃত্বে, তেজস্বী যাদবের নেতৃত্বে, এই দুই নেতার যৌথ নেতৃত্বে যে সফল আয়োজন হয়েছে, যে সফল লড়াই হয়েছে, যে সফল আন্দোলন হয়েছে, সেটা কিন্তু সারাটা দেশের মানুষকে বার্তা দিয়েছে। আজকে এই লড়াইয়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, লড়াই এই বন্ধের দিনে, বিহার বন্ধের দিনে কি কি হয়েছে সেগুলি তো সব টিভি চ্যানেলে আপনারা দেখে নিয়েছেন, সেগুলোর বর্ণনা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু তার প্রভাবটা কি হতে পারে সেইটা আলোচনা করা খুবই দরকার, যেটা সঠিক বিশ্লেষণ সব অন্য জায়গায় পাবেন না, সেটা এই চ্যানেলে আপনারা ভালো করে না টেনে শুনে নিন। প্রথমত হলো, আজকে রাহুল গান্ধী বিহারের ময়দানে নেমেছেন, রাস্তায় নেমেছেন, র্যালি করেছেন এবং অনেকটা পথ আপনার রথে চড়ে মানুষের মাঝে ভাসতে ভাসতে মানুষকে অভিবাদন জানাতে জানাতে এবং যে বিষয়টিকে নিয়ে তারা আন্দোলন করছে সেই বিষয়টাকে মানুষের সামনে তুলে ধরতে ধরতে তিনি আজকে একটা বার্তা দিয়েছেন। সেই বার্তাটা হলো, একদিকে সরাসরি বার্তা দিয়েছেন ভারতের নির্বাচন কমিশনকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আজকে বার্তা দিয়েছেন যে বিহারের মাটিতে আন্দোলন শুরু হয়েছে, এই স্পেশাল আপনার ইন্টেন্সিভ রিভিশন যদি বন্ধ না হয় বা এতে যে নিয়ম কানুন করা হয়েছে সেইটাকে যদি ঠিকভাবে সংশোধন না করা হয়, অর্থাৎ জনতাকে যদি হ্যারাসমেন্ট করা হয়, তাহলে বিহারে আরও বড় আন্দোলন হতে পারে। এটা নির্বাচন কমিশনকে আজকে ভীষণ রকমভাবে চিন্তা রাখবে, কারণ নির্বাচন কমিশনের ওপরে দায়িত্ব যে এক তো হলো SIR যাতে ঠিকভাবে হয় সেটা নিশ্চিত করা, আরেকটা হলো কোনো বৈধ ভোটার যাতে কোনোভাবে বাদ না যায় সেটা নিশ্চিত করা, আর সেখানে যাতে এই আপনার রিভিশন প্রক্রিয়াকে নিয়ে যাতে কোনো ধরনের সংকীর্ণ রাজনীতি, অর্থাৎ কোনো একটি বিশেষ দল বা জোটকে সুবিধা পাইয়ে দিতে আর কোনো একটি বিশেষ দল বা জোটকে আপনার ক্ষতিগ্রস্ত করতে যাতে চেষ্টা করা না হয় সেটা নিশ্চিত করা ইলেকশন কমিশনের কাজ। তার কারণে আজকে ময়দানের মধ্যে নেমে ইন্ডিয়া জোট শুধুমাত্র পাটনাতে না, পাটনার কথা সারা দেশে আলোচিত হচ্ছে এই কারণে যে ভারতের লোকসভার বিরোধী দলনেতা নিজে সেখানে উপস্থিত ছিলেন, আবার বিহার বিধানসভার বিরোধী দলনেতা, এই দুই বিরোধী দলনেতা একসাথে হয়ে এক মঞ্চে অন্যান্য নেতাদেরকে সঙ্গে নিয়ে আজকে র্যালি করেছেন, ফলে এটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কিন্তু বিহারের জেলায় জেলায় শহরে শহরে যে সমস্ত আন্দোলন হচ্ছে এবং তাতে যেরকম পাবলিকের পার্টিসিপেশন দেখা যাচ্ছে এবং তার ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে ভেসে আসছে, তার থেকে বোঝা যায় বিহারে কিন্তু এই আন্দোলন জনগণের দৃষ্টি আকৃষ্ট করেছে, জনগণের সমর্থন লাভ করতে সমর্থ হয়েছে। এই কারণে নির্বাচন কমিশনকে তো টেনশনে থাকতেই হবে, কোনো সন্দেহই নাই। দ্বিতীয়ত হলো, পরোক্ষে যাদেরকে আজকে রাত্রিবেলায় ঘুমোতে দেবে না, সেটা হলো সবচেয়ে বড় সংবাদ, সবচেয়ে বড় আলোচনার বিষয়, এবং এই বিষয়টাকে আজকে বিশ্লেষণ করব সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে। আপনারা জানেন যে নীতিশ কুমার এমনিতেই এনডিএর ভেতরে কোণঠাসা অবস্থায় আছে। একদিকে বিজেপি এখনো পর্যন্ত বলেনি অফিসিয়ালি যে এনডিএ জিতলে নীতিশ কুমারই আবার মুখ্যমন্ত্রী হবেন, ফলে নীতিশ কুমার এমনিতেই ভীষণ চিন্তায় আছেন যে যদি নির্বাচনের পরে এনডিএ ভালো আসন পায়, মেজরিটি যদি পায়, তাহলে তার জায়গাতে অন্য কাউকে, বিশেষ করে বিজেপির কোনো নেতাকে
মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দিতে পারে, তখন তার পক্ষে আর হয়তো বিদ্রোহ করে তেমন কোনো কাজ হবে না। এইটা হলো তাকে চিন্তায় রেখেছে অনেক দিন ধরে। দ্বিতীয়ত, নীতিশ কুমারের জন্য দ্বিতীয় চিন্তা হলো আপনার রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান যেভাবে নিজেকে সারা বিহারের সবচেয়ে বড় নেতা হিসেবে তুলে ধরার জন্য পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, তাতে নীতিশ কুমার চিন্তিত। এটা কি চিরাগ পাসওয়ানের নিজের প্ল্যান, না এই প্ল্যানের পেছনে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা আছে? এটা কি চিরাগ পাসওয়ানকে এগিয়ে দিয়ে নীতিশ কুমারকে খাটো করে দেখানোর একটা পরিকল্পনা, এবং এইভাবে করে আপনার বিহারে বিকল্প নেতা তুলে আনার চেষ্টা? এটা কি বিজেপির এইরকম কোনো গোপন পরিকল্পনা রয়েছে যে চিরাগ পাসওয়ানকে আপনার প্রধান মুখ পরোক্ষে কোনো ঘোষণা না দিয়ে হিসেবে তুলে ধরে নির্বাচনে জয়ের পরে প্রয়োজনে নীতিশ কুমারের জায়গাতে চিরাগ পাসওয়ানকে প্রজেক্ট করে দেবে, চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়ে দেবে, যদি এনডিএ জোট, যদি আবারও বলছি এনডিএ জোটের জেতার তেমন সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, কিন্তু ধরুন অ্যাক্সিডেন্টালি জিতে গেল এনডিএ জোট, তাহলে কি নীতিশ কুমারের জায়গাতে চিরাগ পাসওয়ানকে বসিয়ে দেবে? এবং সেই ক্ষেত্রে কি চিরাগ পাসওয়ান তার পার্টিটাকে বিজেপির মধ্যে ঢুকিয়ে দেবে? অর্থাৎ চিরাগ পাসওয়ান তখন বিজেপির নেতা হিসেবে, মানে আলাদা করে লোক জনশক্তি আরভির নেতা হিসেবে না, কিন্তু তখন কি বিজেপির নেতা হিসেবে তিনি বিহারের মুখ্যমন্ত্রী হবেন। এই টেনশনটা আপনার নীতিশ কুমারকে ভীষণ রকম ভাবে রেখেছে। তার মধ্যে আজকে যখন তেজস্বী যাদব, রাহুল গান্ধী একটা সফল আন্দোলন করলেন, আজকে সারা বিহার কাঁপিয়ে দিলেন এবং দিকে দিকে সারা দেশে আলোচিত হচ্ছে, এবং এটাও খুব দেখার বিষয় ছিল আজকে সমস্ত তথাকথিত গদি মিডিয়া, ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন পার্টনার দলগুলো যে মিডিয়াগুলোকে গদি মিডিয়া হিসেবে চিহ্নিত করে, অর্থাৎ বিজেপির পদলেহনকারী হিসেবে যে সমস্ত মিডিয়াগুলো অলরেডি নিজেদের পরিচিতি তৈরি করে ফেলেছে, সেই সমস্ত মিডিয়াতে আজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের র্যালিকে দেখিয়েছে, এবং যে বর্ণনা দিয়েছে সেই বর্ণনাকে কিন্তু আগের মতন খাটো করে কিন্তু দেখানো হয়নি। সেখানে কিন্তু রাহুল গান্ধীকে আপনার অ্যাডভান্স করে দেখানো হয়েছে, তেজস্বী যাদবকে অ্যাডভান্স করে দেখানো হয়েছে। র্যালির যে বিরাট প্রভাব, বন্ধের যে বিরাট প্রভাব পড়েছে, সেই কথাগুলো বারবার তারা বলছে। তো এতে বোঝা যাচ্ছে যে বিহারে এনডিএ জোট যথেষ্ট শক্তির প্রমাণ আজকে রাখতে পেরেছে। এটা বিজেপিকেও টেনশনে, নীতিশ কুমারকে তো অবশ্যই পদ হারানোর টেনশনে রেখেইছে, অনেক দিন ধরেই টেনশনে রেখেছে। এটা শুধু যে আরজেডি, কংগ্রেস, বাম দলগুলো মিলে, ইন্ডিয়া জোট মিলেই শুধু রেখেছে তা না, কিন্তু এতদিন ধরে নীতিশ কুমারকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে বিজেপি এবং তার সহযোগী দলগুলো। এবার বড় কষ্টটা আজকের দিনে ইন্ডিয়া জোট দিয়েছে। তো এর বাইরে বিজেপির জন্য টেনশন হলো বিহার যদি হাতছাড়া হয়, বিহার যদি তারা আরো একবার দখলে রাখতে না পারে, তাহলে সারা দেশের রাজনীতিতে এর বিরাট প্রভাব পড়বে। আর আজকে পথে নেমে রাহুল গান্ধী যে মজা পেয়েছেন, আজকে রাহুল গান্ধীর চেহারা দেখেই যে বিশাল সংখ্যক মানুষের উপস্থিতিতে তার চেহারার মধ্যেই আজকে একটা আনন্দ বারবার ঝলক মেরেছে। এই আনন্দের কারণে, এই মজা পাওয়ার কারণে একবার যদি রাহুল গান্ধী এইটাকেই যদি আপনার তার ভবিষ্যৎ রাজনীতির একটা অবলম্বন হিসেবে ধরে নেন যে এখন থেকে ভাই রাস্তাতেই থাকবো, এখন থেকে এভাবে সারা দেশে আন্দোলনেই থাকবো, এভাবেই র্যালি করবো, এভাবেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝখানে থাকবো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে এই ভিডিওতে বলে দিচ্ছি, যারা যারা এই ভিডিওটা শুনছেন তারা নিশ্চিত থাকুন, তাহলে ভারতবর্ষে বিজেপির রাজনীতির দ্য এন্ড শুরু হয়ে গেছে অলরেডি। এটা হয়ে যাবে, এটাকে আটকানোর ক্ষমতা কারোর থাকবে না। আমি তো বললাম এই মুহূর্তে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আগের তুলনায় অনেক কম। অপারেশন সিন্দুর পরে তার জনপ্রিয়তা আরো অনেক কমেছে। তারপরে বিজেপির যে সাংগঠনিক শক্তি, এতদিন বিরাট শক্তি বলে মানুষের মধ্যে একটা ধারণা ছিল, এই ধারণাটা অনেক দুর্বল হয়ে গেছে।
ফলে এখন না সাংগঠনিকভাবে বিজেপি শক্তিশালী আছে, না নরেন্দ্র মোদী আর আগের মতন জনপ্রিয় আছেন। এই অবস্থাতে যদি রাহুল গান্ধী আজকের দিনের এই সাফল্য দেখে যদি সত্যি সত্যি মজা পেয়ে থাকেন এবং সত্যি সত্যি যদি তিনি এখন সারা ভারতবর্ষ ঘুরে এইরকম র্যালি করার যদি সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে বিজেপির ভবিষ্যৎ রাজনীতির জন্য বড় বিপদ সামনে অপেক্ষা করছে। আপনারা লিখে রাখুন, সাদা কাগজে লিখে রাখুন কালো কালি দিয়ে, আর এই ভিডিওটাকে সেভ করে রাখুন। এই ভিডিওতে বলা কথা, আমি আবারও বলছি, যদি রাহুল গান্ধী এরকমটা করতে শুরু করেন সারা দেশে ঘুরে ঘুরে, আবারও বলছি ব্র্যাকেটে যদি, তাহলে বিজেপির ভারতবর্ষে বিজেপির যে চলমান রাজনীতি, সেই রাজনীতি শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওতে। আপনারা দ্বিমত হতে পারেন, কেউ যদি দ্বিমত হন, সেই দ্বিমত হওয়ার কথা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর কারোর যদি মনে হয় যে না, হ্যাঁ, যে কথাগুলো আমি বলছি এখানে সেই কথাগুলো 100% সত্য, সঠিক, তাহলে সেটাও জানাতে পারেন, প্রকাশ করতে পারেন নিজের মনের ভাবটাকে। আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেওয়ার কাজটা আপনাদেরকে এই করতে হবে। এই কথাটা বারবার প্রত্যেক দিন বলতে হয় নিয়ম করে, কিন্তু এটা বলার কথা না, কারণ এটা আপনাদের মনের কথা। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এই কথাটাও আমার বলার কথা না, এটা আপনাদের মনের কথা হওয়া উচিত। ভালো থাকবেন সবাই, এভাবেই সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।